আইটেমটা দেখে নেছি একবারে যখন এইভাবে কাজ বাজ করতে এইভাবে খাওয়া অবস্থা এক এক ঠোকায় দেখুন কতটা করে আমড়া হয়েছে। আর সাপটা কিন্তু প্রচুর লম্বা। বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সারা রাতও বৃষ্টি হচ্ছে। আর আমার বড়দা ভাই সব মাঠে কাজ করছে। এখন আমি ভাত নিয়ে মাঠে যাব, চাষের কাজ। এখন সকালবেলা তো ওরা বাড়িতে আসতে পারবে না। এই যে ব্যাগে সব ভাত জল সব নিয়ে নিয়েছি। এবার মাঠে গিয়ে দেখা হবে। আর এই যে বন্ধুরা টিউশনি থেকে এখন বাড়িতে যাচ্ছে তিরিশার বান্ধবী। খোল খোল। বন্ধুরা, রাস্তাঘাট সব কাদা কাদা হয়ে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। বন্ধুরা, আর এইটুকু চাষ হলে এসে ভাত খেয়ে নেবে। মাঠে বাবা চাষ করছে। এই একটা চিংড়ি মাছ, ডিম ভরা চিংড়ি, খেতে ভালো মিষ্টি। এখানে বস। হ্যাঁ কি নিয়ে আছিস? আনেছি অনেক কিছু। এবার তো ব্যাগটা দে বসি। আমার অল্প দুটুকু আনেছি এক কেলি। পাগল লাগে। আমি ভাত খাই, আমি বলেছিলাম বাবুদের একটু বেশি, আর আমার কোনো রকম অল্প দিবি শুধু আইটেমটা দেখে নেছি। আইটেম আজকে আছে কচু ভাজা, ডিম ভাজা আর মাছ। এটা ডাল আছে, আর এটা আবার রাত্রে মাংস আছে। এই এখানে বাবুদের ঘুম পড়ো। আমার এইটা দিয়ে অল্প করে ভাত। কচু ভাজা নে। বসি খা। এপাশেও দেখ জল বেশি, এপাশে জল এপাশে জল, এটা জল হলে আটকে থাকে না, জল ছাড়ে নাকি। একটা কচু ভাজা আপনি নেবে?
বাবুদের বাবুদের এক পিস দিন বাবুদের আমার এক পিস দিন এই না এই ওর কথা শুনবি না ও কিন্তু তা ডালটাও এখনই দিবি? না না, ডাল এখন দেবো না। ডাল হলো বাটি থেকে দিচ্ছি, নিয়ে নেবে তাহলে। একবারে বন্ধুরা মাঠে যখন এইভাবে কাজ বাজ করতে এইভাবে খাওয়া অবস্থা বাড়িতে গিয়ে কিন্তু বসে খাওয়ার টাইম হয় না। দিদি দুপুরে বাড়ি যাবি না ভাত এখানে বাড়ি যাবে? একটা কাটিস রে এটা তো অল্প করে পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, এবার থালা বাসন নিয়ে এবার বাড়ির দিকে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। গুঁড়ো দিলে? হ্যাঁ, ওই ঘাটে দেখছি। কিচ্ছু নেই তো, কুল খাবার না কি করবো? ফুলো গুললাম, ফুলো না টক খাইবে, খাই না। না, বর্ষার সময় দুটো একটা করে ধরে। এখন আবার হয়েছে কত ওই মাছ, কি মাছও সিলভার কাপ। জল দেখি তো মাছ খাওয়া হবে না, ডাল রান্না করবো। সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মাঠে ভাত দিয়ে বাড়িতে এসেছি। আর দাদা বৌদি সবাই মিলে জাল বেয়েছে, কিন্তু কোনো মাছ পাওয়া যায়নি। এখন বাগান থেকে কিছু কচুর পাতা তুলে ভাজা করব, আর গাছ থেকে আমড়া পেড়ে টক ডাল রান্না করব। দুপুরবেলা নিরামিষ রান্না বান্না হবে।
কচু বাগান কিন্তু সব গোড়া বেঁধে সার দিয়েছিলাম, কচু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে কচু গাছের মাঝ বরাবর যে মাঝির পাতা বের হয়েছে, কচি কচি পাতা, এই পাতাগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এই পাতাগুলোই তুলে নেব। আর সাপটা দেখুন কত বড়। এই যে আমড়াগুলো সব পেকে গেছে, এক এক থোকায় দেখুন কতটা করে আমড়া হয়েছে। থোকা শুদ্ধ পার। এই 8 পিস আমরা হাতের কাছে পেয়েছি, এই 8 পিস নিয়ে নিয়েছি। আর আমড়াগুলো তো পেকে যাওয়ার মতো হয়ে গেছে, টক হয়ে গেছে। এই 8 পিস আমড়াতেই হয়ে যাবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য রান্নার ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখানে টক ডাল, কচু পাতা, আর এখানে আছে ভোট কচু ভাজা, কলা ভাজা, মাছ ভাজা, আর আছে ডিম ভাজা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তিথি খেয়ে নেবে। বন্ধুরা দেখুন ভাতটা মাখিয়েছি, সবুজ হয়ে গেছে ভাতটা। দারুণ খেতে হয়েছে নিরামিষ কচু শাক। বন্ধুরা যে গাছের আমড়া দিয়ে টক ডাল রান্না হয়েছে, খেয়ে দেখি। টকটাও বন্ধুরা কম আছে, মিডিয়াম, দারুণ হয়েছে। আর বন্ধুরা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।